কোনো একটা সোর্স যদি মিথ্যা বলে, অনেক আচ্ছা তথ্যই আছে, ভাই, অনেক তথ্য ভাই আছে। ভাই ধরুন হ্যাঁ, ধরুন এখন আমিও কি কি দিল একটা থেকে না কথা বলি, ইসলাম সম্পর্কে অনেক কিছু ফিল করি। আমি ফিল করি নবী মোহাম্মদ একজন ধর্ষক ছিলেন। তিনি শিশু ছাড়া না কিছু না বুঝতেন এইসব না। তথ্য, তিনি এইসব তিনি তথ্য, তিনি যে যে এইসব তথ্য, তিনি যে যে তিনি একজন এইসব সমকামীও ছিলেন। তিনি রিসিভিং এন্ডে থাকতেন। তাকে এসে চার খলিফা এসে না না প্রতিবার এসে আপনি তার এই সাথে যৌন তথ্য সঙ্গম করতো। কোথা না থেকে না এগুলো পেয়েছেন আমি তো এগুলো বলতে তো পারবো না। রেফারেন্স দরকার নেই। ইউ জাস্ট হ্যাভ টু ফিল ইট। আপনি যদি দিল থেকে ফিল না করেন, এই যে আপনার কোনো তথ্যগুলো, অব্লিগেশন এই নাই যে কোনো তথ্যগুলো, কোনো কথা। আমি কথা শেষ করিনি তো দাদা, আপনি আমার কথার কামাল মাঝখানে ভাই, কথা আপনাকে না পাঁচ না বছর দাদা, দেওয়া হয়েছে, একটু কথা আমি বলতেছেন আপনি না কেন? বলছি তো আপনি একটু কথার আমার মাঝামাঝি। কথা শুনে তারপর কথা শুনে রেসপন্স করেন। আমি মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা পজিশনে বসে থাকতেন, চারজন খলিফা প্রতিনিয়ত আসতেন এবং তাদের চাহিদা পূরণ করতেন, এবং নবী মুহাম্মদ তাদেরকে চাহিদা পূরণ করার জন্য যতটুকু সার্ভিস দেওয়া দরকার নবী মুহাম্মদ তাদেরকে মানবতার খাতিরে সেই সার্ভিস গুলো দিতেন। তিনি যে এক এক রাতে ঈশার কাছে যেতেন, 11 বিবির কাছে যেতেন, অ্যাকচুয়ালি উনি কিছুই করতে পারতেন না, ওই জায়গায় বসে বসে বিবিদের সাথে কুতকুত খেলতেন, এছাড়া কিছুই তার দ্বারা করা সম্ভব ছিল না। যদ্দূর করতে পারতেন ওই শিশুদের সাথে করতেন। উনি শিশুদের এই জন্য ওনার পছন্দ ছিল তার সাহাবী এবং তার শিশুরা। এবং তিনি যা যা করেছেন, যা যা করেছেন, পুরোটাই ভণ্ড, পুরোটাই মিথ্যা, এবং এগুলার কোনো কিছুর জন্যই কোনো ধরনের কোনো রেফারেন্স দরকার নেই। আপনার জাস্ট যুক্তি বুদ্ধি দিয়ে এটা জাস্ট জাস্ট ফিল করতে হবে। যুক্তি বুদ্ধি দিয়ে এমন না যে যুক্তি বুদ্ধি দিয়ে আপনি যাচাই করে দেখবেন, আপনি রেফারেন্স মিলিয়ে দেখবেন, পরে দেখবেন না না কে কি বলছে এটা শোনা দরকার নেই। স্কলার কিসের স্কলার, কারা স্কলার? এরাও তো দিল থেকে ফিল করে কথা বলে। যেমন আমি দিল থেকে ফিল করে কথা বলছি, একটু আগে যে দিনী ভাই যিনি যুক্ত হয়েছিলেন, যিনি দিল থেকে ফিল করে কথা বলছিলেন। সো যেমন দিল থেকে ফিল করে যুক্তিতে কথা বলতে হবে, উনিও আমিও দিল থেকে ফিল করে যুক্তিতে কথা বলছি। বাকি সবার কথা ফেলে দেন, জাস্ট আমারটা মেনে নেন উইদাউট এনি শ্যাডো অফ এ ডাউট। Shadow of it. শাবাশ, শাবাশ থ্যাংক ইউ, ফারাজ ভাই, থ্যাংক ইউ শাবাশ, ভেরি মাচ। শাবাশ ফারাজ ভাই, শাবাশ। থ্যাংক ইউ ভাই, মনোলোগ নো দিতে নো খুব সুন্দর। রেফারেন্স নিডেড। রেফারেন্স চাইতে হলে তো আপনাকে অনেক কিছু করতে হবে, অনেক কিছু করতে হবে। নো রেফারেন্স, নো 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 রেফারেন্স কি আব্দুল্লাহ হবে, তার কি দরকার? মানে আমরা সারা জীবন খাইটা হাদিস কোরআনের চিপা চুপা থেকে জিনিসপত্র তুইলা লই আমু, তুলে এসে প্রমাণ করবো যে মোহাম্মদ কতটা খাইতে ছিল, আর সে এসে বলবে ভাই আমার জাস্ট ফিলিংসে আসছে না, আমার এই লেখাটা পড়ে আমার ফিলিংস জাগ্রত হচ্ছে না। আর আচ্ছা ওনার কথা ইন্দ্রাণী হবে। ভাই, ইন্দ্রাণী ভাই, জি, এই যে ধরেন হাদিসের যেই ঘটনাগুলা, যেই ব্যাপারগুলো নিয়ে আমাদের অবজেকশন, কেউ যদি হাদিস বা অন্যান্য সোর্স স্কলার অস্বীকারও করে, কোরআন কি এই ঘটনাগুলোকে করোবরেট করে না? দাসী সেক্সকে কোরআন করোবরেট করে না? আক্রমণাত্মক জিহাদকে কোরআন করোবরেট করে না? এগুলো তো ফিলিংস এর কথা। আপনি পড়ছেন, এটা তো অফকোর্স আপনি জাস্ট আপনি ধোকায় পড়েছেন। ইউ হ্যাভ টু জাস্ট ফিল ইট। পরে আপনি ভাই তো ইসলাম জানতে পারবেন না। ইউ হ্যাভ টু ফারাজ ফিল। ভাই, আপনি আপনি আপনার খামারে যাবেন, একটা গোট দেখবেন, আপনি ইমাজিন করবেন নবী মোহাম্মদ ইজ ডুইং সামথিং উইথ দ্য গোট। ইউ জাস্ট হ্যাভ টু ইমাজিন ইট এন্ড ফিল ইট। দ্যাটস ইট। পড়াশোনা করে তো মানে আপনি কনফিউজ হয়ে যাবেন। কিসের পিছন দিয়ে reference? পাহাড় ঠেলা বন্ধ করেন কামাল ভাই, পিছন দিয়ে পাহাড় ঠেলা বন্ধ করেন, এবং আপনাদের মতো লোকের জন্যই পৃথিবীর মানুষ হচ্ছে ইসলামের আসল চেহারাটা দেখতে পারেন। আপনারা এই যে দিল দিয়ে ফিল করে বলেন না না মহান ধর্ম ইসলাম, এগুলা যুক্তি দিয়ে মানতেছি আমি। ভাই কোন যুক্তিতে আপনার মানে কেউ ধর্ম থেকে বের হয়ে গেলে তারা কোপাইতে বলে, এটা কোন যুক্তিতে মিলে? আমি তো বুঝলাম আচ্ছা না। ভাই, এইসব জিনিস নিশ্চয়ই কামাল ভাই মানে মানেন না, ঠিক আছে, বাট এখন কথা হচ্ছে যে ভাই আপনার ইসলাম আর ইসলাম আমরা যেটাকে চিনি সেটা তো তাহলে এক ইসলাম না, ঠিক না? আপনি তো পুরো তাহলে লাইক নতুন একটা ধর্মের ইয়ার করতেছেন। কামালি ইসলামের মাযহাব প্রতিষ্ঠা করবে উনি, কামালি হ্যাঁ, মাযহাব। এক্স্যাক্টলি। এখন আপনার যদি ওইসব আইডিওলজি আপনি মানে ইয়া না করেন তাহলে তো কোনো সমস্যা নাই, ঠিক আছে, বাট ইসলাম এখন যে না ইসলাম মানুষকে যে শুনতে দিতে হবে, শুনতে হবে না। আমি যদি ঢুকে পড়ে অন্যায় করে থাকি তাহলে তো খুবই অন্যায় হয়েছে আমার। তবে আমার কথাগুলো তো শুনতে হবে। আপনি আপনি আপনারা ঢুকে এখানে একটা অন্যায় করেন আলোচনা নাই ভাই, সভায় আপনি যে দাবিগুলা করছেন তাহলে ওগুলা করে অন্যায় আমার করছেন, তো কারণ মনে আপনি হচ্ছে পিছন দিয়ে পাহাড় ঠেলতেছেন। আপনি না যে না কোনো ঠিক কথা আছে, বলবেন, আপনি যে একটা কথার যুক্তি পিছনে বলছেন, যদি আমি একটা reference না যুক্তি থাকে, বলছি। না আপনারা কোথা কামাল থেকে সাহেব পেয়েছেন আপনি এই সমস্ত যুক্তি যুক্তি বলছেন, আপনি দাবি বলছেন। যুক্তি আর দাবির মধ্যে অবশ্যই পার্থক্য আছে। এটা যদি পড়াশোনা না করেন তাহলে বুঝবেন না। আপনি যে কথাগুলো না বললেন, পড়াশোনা যে করিনি কি ইসলাম করে সম্পর্কে বুঝলেন? যে আমি দাবিগুলো, পড়াশোনা করি কি করে? আমার কথা একটু শুনে তারপর রেসপন্স করেন। ইসলাম সম্পর্কে যে দাবিগুলো আরে আপনি বাবা, একটাও আপনার করলেন, কথা কখন থেকে একটাও কি কন্টিনিউ আপনি বলেই পড়াশোনা যাচ্ছেন, করে আমি বলেছেন? বুঝতে পারছি না কামাল জিনিসটা। সাহেব, একটাও কি আপনি কোনটা? পড়াশোনা করে বলেছেন? আচ্ছা, আপনি ইসলাম সম্পর্কে ইসলামকে যে বুঝতে কথাগুলো গেলে বললেন, একটা পড়াশোনা কি? না না, একটা ধর্ম বিশ্বাসের উপরে দাঁড়িয়ে থাকে। ধর্ম মানেই হচ্ছে বিশ্বাস। ও তাহলে তো হ্যাঁ, দিল থেকে ফিল করলে যে কোনো কিছু সত্য দাদা। আমি তো যেটা বললাম একটু আগে, আপনি আগামীকালকে আপনার আপনার খামার বাড়িতে যাবেন, একটা ছাগলকে দেখবেন এবং দিল থেকে ফিল করুন, বিশ্বাস করবেন।
প্রেশার দিয়ে যতটা আপনার ফিলিংস আছে পুরোটা প্রেশার দিয়ে, পুরোটা ইমান দিয়ে, পুরোটা ফিলিংস দিয়ে আপনি ইমাজিন করবেন ছাগলটা দাঁড়িয়ে আছে এবং ওই জায়গায় মোহাম্মদ বাধা এন্ড সামথিং ইজ গোয়িং অন, ঠিক আছে, একটা রোমান্টিক মিউজিক বাজছে বাইরে থেকে, দেন দেন ইউ জাস্ট হ্যাভ টু ফিল ইট। ওটা তো বিশ্বাসের বিষয়, রাইট? আপনি যদি বিশ্বাস করেন কোনো কিছু, দেন ইট বিকামস রিয়ালিটি। এটার জন্য কোনো ধরনের যুক্তি দরকার হয় না, কোনো ধরনের প্রমাণ দরকার হয় না, কোনো ধরনের রেফারেন্স, কোনো ধরনের পড়াশোনা, নাথিং ইজ রিকোয়ার্ড, অনলি বিশ্বাস অ্যান্ড ফিলিংস। আপনার কথা বিশ্বাস অনুযায়ী আপনার বিশ্বাসটা যতটুকু ভ্যালুয়েবল, আমিও আমার কথা যদি ততটুকু বিশ্বাস করে বলি অতটুকু ভ্যালুয়েবল, রাইট? এটা তো তাহলে কোনো ভ্যালুর দিক থেকে কম বেশি হবে না, দুইটাই সত্য, দুইটাই রিয়ালিটি, রাইট? মানে রিয়ালিটি তো এইভাবেই কাজ করে, ইউ জাস্ট হ্যাভ টু ফিল ইট, আর কোনো রেফারেন্স দরকার নেই, কোনো প্রমাণের দরকার নেই। খুবই ভালো একটা কমেন্ট পেয়েছি যে মনের মাধুরী মিশানো যুক্তি দিয়ে ইসলাম চলে না ভাই, ইসলামে কোনো যুক্তি চলে না। আপনি এখন কোনো কিছু কেন মানেন না, চলবে না? এটা খুব, আপনি অলরেডি কেন নাস্তিক, চলবে অলরেডি না? মানে আপনি ইসলামের একজন যুক্তি মানুষ, চলে, এটা আপনি রেফারেন্সটা দেখান। যুক্তি ছাড়া যুক্তি ইসলামের যুক্তি এই চলে, এটা পৃথিবীতে রেফারেন্সটা দেখান। ভাই ইমানের কেন সংজ্ঞা কি? যুক্তি চলবে না? কামাল কামাল সাহেব, কেন ইমানের সংজ্ঞা যুক্তি কি? চলবে না? আপনি ইমানের সংজ্ঞা আচ্ছা কি কামাল সাহেব? আচ্ছা আমি আচ্ছা একটু ভাই, ইমান, জিজ্ঞেস করি, একটু জিজ্ঞেস করি, আমি যদি ইমানের সংজ্ঞা কি? না ইমানের সংজ্ঞা সংজ্ঞা নিয়ে আপনার কি হবে? ইসলাম বিশ্বাস করার জন্য ইমানের আমি সম্মান জানতে নেই তো চাচ্ছি, হবে? আমি জানতে চাচ্ছি ইসলামের তো সংজ্ঞা কি ফান্ডামেন্টাল মানে? জিনিসই ইমান, আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে না, ইমানের সংজ্ঞা কি। ইমানে কি সংজ্ঞা বলতে কি বলতে কি আপনি আমার তো আমার কাছ থেকে জানতে চাইছেন আপনি কি ইমান কোনটা? জানেন? জি 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 জি, আপনি আমার কি কাছ জানেন থেকে জানতে ইমানের চাইছেন ইমান কোনটাকে, কোন কোন জিনিসটা জি, আমি ইমান মনে করি সেটা ইমানের জিজ্ঞেস করছি, ডেফিনেশন, সেটা জানতে ডেফিনেশন চাইছেন না? ভাইয়া, না কোরআন শরীফে যেটা ডেফিনেশন। লেখা আছে সেটা সেই ইমানের ভাইয়া কথা বলতে মগজ চাইছেন? মগজ কাজ করতেছে ঠিক মতো? আমি তো জিজ্ঞেস করতেছি ইমানের ডেফিনেশনটা কি। আমি দুটো কথা জিজ্ঞেস করছি, যে আমি কি মনে করি ইমান হিসেবে সেই কথাটা জিজ্ঞেস করছেন, নাকি কোরআন শরীফে যেটা লেখা আছে সেই ইমানের কথা জিজ্ঞেস করছেন? অবশ্যই কোরআন শরীফ। আপনাদের স্কলাররা ইসলামের যে ডেফিনেশন, ইমানের যে ডেফিনেশন, আমার আপনি কোনো কি দিক স্কলার, থেকে আমি ফিল কোনো করেন? স্কলার মানি না, ও, আমি কোনো স্কলার তাহলে মানি আপনি না। ফিল করেন। ওনার মতামত নিয়ে ধরেন কি কোন করবো কোরআনে ভাই? একটা আয়াত, কোরআনের আল্লামা কোন একটা কামাল আয়াত পরে আপনি দিল থেকে ফিল করেন। তা আপনি ভাই যদি উনি কোনো স্কলার না কামালি হন তাহলে আপনি মাযহাবের আয়াত আমি আপনি পড়ি না, আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কোরআনের মানে কোনো পুরোটা ইসলাম আয়াত ইসলাম আমি পড়ি না। ও ওকে, তাহলে আপনি পুরোটা ইসলাম হচ্ছে কি আপনার ফিলিংসেরই, মানে আপনার বিশ্বাসের আপনার বিশ্বাসের ইসলাম, অবশ্যই, নিজস্ব বিশ্বাসের ইসলাম। অবশ্যই, তাহলে তো অবশ্যই তাহলে তো আপনার ইসলাম আর নিজস্ব আমার বিচার ইসলাম বলতে সমান কি ভাই। আছে? এটা আমিও ভাই কোন আমিও ইসলাম? বিশ্বাস করি, সত্যি কথা ভাই, সত্যি অবশ্যই আমি সত্যি কথা ভাই, আহ, আমিও আমিও বিশ্বাস করি, বিশ্বাস সত্যি কথা করুন, ভাই। তাতে অসুবিধা কি নবী আছে? মুহাম্মদের সাথে অসুবিধা ছাগলের একটা বিশাল সম্পর্ক ছিল, ঠিক আছে, আমিও বিশ্বাস করি, হ্যাঁ, সত্যি এটা কথা ভাই, এটা সত্যি যদি বিশ্বাস করি, আপনি বিশ্বাস right? করেন, এটা তাহলে তো এটা সেটা এটা বিশ্বাস তাহলে তো করেন, তাহলে তো সেটা সেটা তো এটা আমি রিয়ালিটি, রাইট? দেখুন, বিশ্বাস করলে তো দেখুন সেটা এটা সত্য হয়ে কাউকে যাবে ভাইয়া, বিশ্বাস বিশ্বাস করলে করবেন তো ঠিক সত্য হয়ে কথা, যাবে ভাইয়া, বিশ্বাস বিশ্বাস করলে হুম, সত্য হয়ে যাবে কিনা কামাল ভাইয়া? আমি যদি হতে বিশ্বাস পারে। করি নবী বিশ্বাস মোহাম্মদের সাথে ছাগলের একটা গভীর রিলেশনশিপ ছিল, বিশ্বাসে তাহলে অনেক তো এটা বস্তু সত্য হয়ে মেলাবো, যাবে। বিশ্বাসে কথায় তাহলে তো আছে, এটা তো বিশ্বাসে সত্য হয়ে বস্তু যাবে, মেলাবো। রাইট? এই হ্যাঁ, এটা আপনি তো বিশ্বাস সত্য করেন হয়ে যাবে ওটা তো তাহলে। সত্য হয়ে যাবে? এটা সত্য হবে অবশ্যই কিনা সত্য হবে। ভাইয়া? এটা কি সত্য হয়ে যাবে? আমি যেটা বিশ্বাস এটা করি, কি সত্য আল্লাহ হয়ে এক, যাবে? আল্লাহকে বিশ্বাস করি, আপনি না, আমি আপনাকে আপনি কি যেভাবে জিজ্ঞেস বলেছেন আমি কি ইসলাম জিজ্ঞেস করছি সেটা ফলো আপনাকে করুন। কামাল ভাইয়া? কি জিজ্ঞেস করেছি আপনাকে? কামাল ভাই আপনাকে প্রশ্নটা শোনেন, হ্যাঁ, প্রশ্নটা শুনে হুম, কি জিজ্ঞেস করছি? না না, আর কোশ্চেন বলবো না, আপ- বলেন আমি কি আপ- জিজ্ঞেস করছি সেটা আপনারা বলেন। আপনারা যেগুলো কি যেগুলো এটা জিজ্ঞেস এটা করছি যেটা সেটা বলেন বলছেন, কামাল ভাইয়া, আমি কি একটা জিজ্ঞেস জিনিস করছি তথ্য সেটা আপনাকে, বলেন। কি জিজ্ঞেস আপনি করেছি ইমান সেটা জিজ্ঞেস বলেন। করেছেন, দাদা আমি ইমান জিজ্ঞেস লাস্ট করেছেন প্রশ্নটা যে কি আমার, জিজ্ঞেস করেছি? ও, একটু লাস্ট শুনেছেন প্রশ্ন ভাইয়া। আপনার শোনা আচ্ছা হয়? কামাল ভাইয়া, আপনি কি নামাজ পড়তে পারেন ভাইয়া? পারি পারি, আপনি সেজদা করছেন না? সেজদা কিভাবে করতে হয় জানেন না? জানেন তো অবশ্যই জানি। নাকি? তাহলে একটু সেজদা যেভাবে বসে একটু বসেন, ঠিক আছে? কোনো আলোচনায় আসতে গেলে কামাল ভাই একটু কান দিয়ে শুনেন, কোনো আলোচনায় আসতে গেলে প্যাকর না করে একটা কনভারসেশনে আসছেন আপনি। এই ইয়েটা আপনাকে দেখাতে চাইতেছিলাম না, এই জিনিসটা আপনাকে দেখাতে চাচ্ছিলাম না, এবং আপনাকে এটা বলতেও খারাপ লাগতেছে, বাট কোন একটা আলোচনায় আসার সময় অপর পক্ষের কথাটা শুনতে হয়, অ্যাটলিস্ট এটা হচ্ছে বেসিক কার্টেসি। এবং যেই কথাটা বলবেন সেই কথাটার একটা রেফারেন্স থাকতে হবে। এই ফিলিংস এর আলোচনা করে কোনো আব্দুল্লাহ লাভ হয় না। আমি আপনাকে একদম শেষ কথা বলে দিই, আপনি যে ফিল করে যে কথাটা বলছেন, ফিল করে ইসলাম সম্পর্কে একটা আয়াত আপনি জীবনে পড়েননি, থ্যাংক ইউ এটা স্বীকার করার জন্য। এবং যতদূর ইসলাম সম্পর্কে আপনার ধারণা পুরোটা ফিলিংস, ইসলাম সম্পর্কে যদি আমার পুরোটা ধারণা ফিলিংস থেকে হয়,
আপনি সেটা এগ্রি করবেন না। কেন এগ্রি করবেন না? বিকজ ওইটার পিছনে কোনো যৌক্তিকতা নাই, ওইটার পিছনে কোনো রেফারেন্স নাই, ওইটার পিছনে কোনো প্রমাণ নাই। ঠিক তেমনি আপনি দিল থেকে কি আব্দুল্লাহ ফিল করলেন, এতে আমাদের কারো কোনো কিছু যায় আসে না। এটা শুধুমাত্র আপনার ফিলিংস এর বিষয়। আপনার ফিলিংস নিয়ে আমাদের কোনো কিছুই যায় আসে না। বলছেন ভালো কথা, এক কান্দে শুনছি, আরেক কান্দে ওটা ফেলে বের করে ওটা ডাস্টবিনে ফেলে দিছি। অ্যান্ড নেক্সট টাইম যদি কখনো যুক্ত হন, রেফারেন্স নিয়ে আসার চেষ্টা করবেন। এরকম আগডুম বাগডুম মনের ফিলিংস, এটা আপনার এরিয়াতে যে চায়ের দোকান আছে, আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে আপনি ওই ইয়েটা করেন। এইখানে আমরা ফিলিংস নিয়ে আলোচনা করি না, সরি ভাইয়া। এটা আমাদের কোনো কাউন্সিলিং সেশন না যেখানে আমরা ফিলিংস নিয়ে কথা বলি। ঠিক আছে, টেক কেয়ার ভাইয়া। ঠিক আছে ভাই, তাহলে আপনারা কেউ কিছু বলবেন? আপনারা কেউ কিছু বলবেন? আপনারা বললে বলতে পারেন।